কম খরচে শান্ত নিরিবিলি পরিবেশে থেকে আপনারা কি পুরীর জগন্নাথ ধাম দর্শন করতে চান? তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যায় সেই রকমই দুটি ঠিকানায়, যেখানে আপনারা শান্তিতে দুটো দিন কাটিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ। স্বর্গদ্বার থেকে বাঁ দিকে যে রাস্তাটা ইস্কনের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, ঠিক পুরী ইস্কনের উল্টো দিকে। এই মঠটি শান্ত নিরিবিলি পরিবেশ দিয়ে ঘেরা। পুরুষোত্তম গৌড়ীয় মঠ। তো চলুন একবার ভেতরে যাই, ভেতরে গিয়ে একবার দেখি। এই হলো পুরুষোত্তম গৌড়ীয় মঠের অফিস। তো চলুন একবার এনাদের সঙ্গে কথা বলে দেখি কীরকম কী রেট ফেট, খাওয়ার ব্যবস্থা কীরকম কী আছে। আসছি দাদা, এখানে আপনাদের থাকার রুমের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, ব্যবস্থা আছে। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে রুম ভাড়া কীরকম? এখানে রুম ভাড়া নর্মাল টাইমে 650 টাকা। আচ্ছা, নর্মাল 650 টাকা। হ্যাঁ, সিজন টাইমে 1100 টাকা ভাড়া থাকে। সিজন টাইম হচ্ছে 1100 টাকা। হ্যাঁ। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে দুপুরে প্রসাদ দেওয়া হয় দুপুর 12টার সময়। হ্যাঁ। সকাল 9টার মধ্যে কুপন করতে হবে আপনার। আচ্ছা, সকাল 9টার মধ্যে কুপন করতে হবে? সকাল 9টার মধ্যে কুপন। কীরকম আপনাদের এখানে কুপন রেট? কুপনের রেট 120 টাকা। 120 টাকা নিরামিষ থালি, তাই তো? অনলি ফর ভেজ। অনলি ফর ভেজ। আচ্ছা, আপনাদের আউটসাইড নট খাবার অ্যালাউ। আচ্ছা আচ্ছা, ভেজ হলে অ্যালাউ আছে, নন ভেজ কোনো অ্যালাউ নেই। নন ভেজ কোনো অ্যালাউ নেই। আচ্ছা, একটা রুম দেখানো যাবে একটু ফাঁকা রুম? তো চলুন একটু দেখতে। এই যে এইখানে খাওয়া দাওয়া করা হয় এবং আরতি হয় এই দিকটা। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা গোবিন্দের মন্দির। অনেক বড় চত্বর দেখুন। চলুন আপনাদেরকে 650-এর একটা রুম আপনাদের দেখিয়ে দিই। আর খাওয়ার রেট তো আপনারা শুনলেন, 120 টাকা হচ্ছে নিরামিষ থালি। পুরীতে আসলে অনেকেই একটু কম বাজেটে থাকতে চান। সমুদ্র থেকে খুব একটা বেশি দূরেও নয়, একদম কাছে। স্বর্গদ্বার থেকে 3 থেকে 400 মিটার। আর এই সামনে একটা হরিদাস মঠের গলি আছে, সেই গলি দিয়ে গেলে এখান থেকে সমুদ্র হচ্ছে 100 মিটার। তো আপনারা এখানে কম বাজেটের মধ্যে যদি থাকতে চান তাহলে থাকতে পারেন। চলুন আপনারা একটা রুম দেখাই 650 টাকার। এই হচ্ছে রুম, দেখে নিন। খারাপ না, রুমটা ভালোই। দেখুন এখানে আমার একটা বারান্দা আছে, এই দেখুন এখানে একটা বারান্দা। আর ওই যে সামনে ইস্কন। 650 টাকা রুম ভালোই, তবে এটা সিজনে একটু বাড়ে। 1000 থেকে 1100-এর মধ্যে হচ্ছে সিজনে, ভালোই। আপনারা যদি কম বাজেটের মধ্যে পুরীতে এসে থাকতে চান তাহলে এখানে আসতে পারেন, ভালো জায়গা। ওনাদের ওই একটা যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটাও এনাদের বিল্ডিং। এই বিল্ডিংটার সঙ্গে ওই বিল্ডিং, দুটো বিল্ডিংই কিন্তু ভাড়া দেওয়া হয়। আমি এনাদের কার্ড একটা নিয়ে নিয়েছি, আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আপনারা যদি কম বাজেটে পুরীতে থাকতে চান তাহলে এখানে এসে বুক করতে পারেন। চলে এলাম ভারত সেবাশ্রম, পুরীর ভারত সেবাশ্রম। চলুন এবার যাই ভেতরে, একবার গিয়ে এনাদের সঙ্গে কথা বলে দেখি এনাদের রুম কীরকম কী রেট, আর রুম বুক করার যে পদ্ধতি সেটা একটু জানি এনাদের কাছ থেকে। ভারত সেবাশ্রম সংঘ প্রায় 100 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত এই সংস্থা। ভারতের বিভিন্ন স্থানে এনাদের শাখা আছে, পুরী তার মধ্যে অন্যতম। কম খরচে শান্ত নিরিবিলি ও আধ্যাত্মিক পরিবেশে থেকে আপনারা যদি জগন্নাথ ধাম দর্শন করতে চান, তাহলে ভারত সেবাশ্রমের বিকল্প আর কিছু হতে পারে না। এখানে মোট 4 ধরনের রুম আছে: ডবল বেডরুম, ট্রিপল বেডরুম, 4 বেডেড রুম ও ডরমিটরি রুম। রুম ভাড়া এখানে 600 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আছে। এবার বলি বুকিং কেমন করে করবেন। এনাদের ফোন করে অথবা অনলাইনে বুকিংয়ের কোনো সিস্টেম নেই। সকাল 6টা থেকে বুকিং শুরু হয়ে যায়। আগে যারা যারা আসবেন তারা আগে ভাগে রুম পাবে। অর্থাৎ ধরুন 4টে রুম খালি আছে, আর লাইনে হয়তো দাঁড়িয়ে আছে প্রায় 6 জন, তাহলে সেক্ষেত্রে প্রথম 4 জনকেই কিন্তু রুম দেওয়া হবে। এখানে দুপুরে ভোগেরও ব্যবস্থা আছে, নিরামিষ থালি মাত্র 60 টাকায়। বর্তমানে ভারত সেবাশ্রমে শতবর্ষ উপলক্ষে নতুন একটি বিল্ডিং উদ্বোধন করা হয়েছে, যেখানে আপনারা লিফটের সুবিধা সহ আধুনিক সমস্ত ফ্যাসিলিটি পাবেন।
এখানে আবার সি ফেসিং রুমও আছে, তবে এই রুমগুলোর ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।